বন্ধুরা, কালো সোনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আসুন, রোজ যখন একঘেয়ে আলু ভাজা খেয়ে খেয়ে মুখ ধরে গেছে, অরুচি হয়ে গেছে, তখন পেঁয়াজ দিয়ে এইভাবে আলু ভেজে খেয়ে দেখুন না একবার কেমন লাগে। রুটি, লুচি বা পরোটার সাথে, এমনকি ডাল এবং ভাতের পাতেও একটি অনবদ্য আইটেম আপনাদের যোগ হবে। এই দেখুন আমি কীভাবে করেছি, আসুন দেখে নিন। মোটামুটি আমি 2-3টে আলু নিয়েছি। মাঝারি সাইজের আলু নেবেন, খুব ছোট বা খুব বড় আলু নেবেন না, তাহলে টুকরোগুলো কাটতে অসুবিধা হয়। এইভাবে একটু মোটা করে লম্বা লম্বা করে আলু ভাজার আলু কেটে নিন। আমি দেখুন কিভাবে কাটছি। প্রতিটা টুকরো চেষ্টা করবেন মোটামুটি সমান মোটা রাখা, তাহলে আলু ভাজাটা খেতে খুব সুন্দর হবে। আলুগুলো একেবারে গলে যাবে না বা একেবারে সিদ্ধ না হবে, এরকম হবে না। 2টো আলু আমি কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে আলু ভাজার মতো করে। আমার সমস্ত রেসিপি কিন্তু খুব সহজে, খুব কম তেল ও মশলায় করা। আমার এই সমস্ত রেসিপি দেখতে গেলে আর আমার এই রান্নাটা ভালো লাগলে আমার কালো সোনা চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমরা কিন্তু মনে অনেক জোর পাই আরও নতুন নতুন রেসিপি আনার। কাটা হয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আলুটা, যাতে আলুর যে স্টার্চ থাকে সেটা বেরিয়ে যায়। দেখুন খুব ভালো করে কষলে কিন্তু আলুগুলো ধুয়ে নিতে হবে। এবার সর্ষের তেলে আমি রান্না করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। উনুন জ্বালিয়ে খানিকটা তেল চাপিয়ে দিয়েছি। আমি ননস্টিক প্যানে করেছি যাতে তেলের পরিমাণ কম লাগে। এই তেলটা গরম হতে দিন। বেশ খানিকটা তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে। হ্যাঁ, কালো জিরে ফোড়ন দিয়ে আমরা এই ভাজাটা করব। আর পেঁয়াজও কুচিয়ে কেটে রেখে দিয়েছি আগে থেকে 3টে মতো। যদি 3টে আলু নেন, 3টে বা 3.5টে পেঁয়াজ আপনার লাগবে। দেখুন আমি পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো যেমন তেমন হলেই চলবে, একটু বড়োর দিকে হলেই ভালো। এইবার ভালো করে নেড়ে চেড়ে কালো জিরে ফোড়নে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। আমি লঙ্কা বা শুকনো লঙ্কা এখন ব্যবহার করিনি, কারণ তাহলে এটা পুড়ে যাবে। পরে আপনি এই দেখুন কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার ব্যবহার আমি খুব একটা রান্নায় করতে চাই না, পেটের কারণে। এইবার নাড়াচাড়া করে পেঁয়াজগুলো দেখুন রং পাল্টানো অবধি আমরা একটু হালকা করে ভেজে নিচ্ছি। হতে দিলাম কম আঁচে পেঁয়াজ। তার মধ্যে রংটা পরিবর্তন হতে শুরু করলেই আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু একটু আলু দিচ্ছি আর নেড়ে চেড়ে তেলের সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন সমস্ত আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন আলুগুলো পেঁয়াজের সাথে। সব আলুতে যেন তেল লেগে যায়। আগুন কিন্তু কম আঁচে থাকবে, কখনোই খুব হাই ফ্লেমে ভাজা করবেন না, তাহলে কি হবে, পেঁয়াজটা পুড়ে যাবে আর আলুটা সিদ্ধ হবে না। এবার হতে দিন নিজের মতো। আস্তে আস্তে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন স্বাদ মতো। এই দুটোই একমাত্র এই রান্নার ইনগ্রেডিয়েন্ট। এই রান্নায় কিন্তু মশলা প্রায় পড়লই না, কালো জিরে ফোড়ন আর নুন হলুদ। এবার ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে নিয়ে হতে দিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এরকমই হবে। ভাতের পাতে যদি তরকারির চেহারা সুন্দর না হয়, খেতে কি আর ইচ্ছে হয়? দেখুন আলুগুলো হতে দিয়েছি কম আছে। আমি অন্য রান্নায় ঢাকা দিই, এ রান্নায় কিন্তু আমি ঢাকা দিইনি। ঢাকা দিলে আলুগুলো নরম হয়ে লেগে যাবে, সেই জন্য। দেখুন আলুগুলো আমি ছাড়িয়ে আবারও নেড়ে চেড়ে ওপর নিচ করে নিচ্ছি, যাতে সবগুলো সমানভাবে ভাজা হয়। খুব ভালো করে আলুগুলো হয়ে গেছে। এবার দেখুন ধার করে আমি তেলের থেকে তুলে রাখছি, যাতে করে এক্সট্রা তেলটা বেরিয়ে যেতে পারে। অর্থাৎ ভাজা আমার হয়ে এসেছে, এবার তুলে নেবার পালা। তাই জন্যে আলুগুলো সাইড করে আমি সরিয়ে দিচ্ছি, যে বেশি তেলটা পড়ে যাবে আর আমার আলুতে কম তেল থাকবে। ঠিক এইভাবে ধারে ধারে রেখে দিন আলু ভাজাগুলো। আলু পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এবারে তেল ঝরতে দিন খানিকক্ষণ, এবং তারপর তেল ঝরা হয়ে গেলে দেখুন আমি তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে। কি সুন্দর দেখতে লাগছে, যেমন রং তেমন চেহারা, আর খেতেও খুব আস্বাদী হয় এই আলু ভাজা। নরম নরম অথচ মচমচে বাইরেটা, খেতে খুব ভালো লাগে রুটি, লুচি, পরোটার সাথে। সকালে সাদা তরকারি, আলুর তরকারির সঙ্গে আপনি এটা না করে আলু এইভাবে ভেজেও দিতে পারেন। বিশেষ করে লুচির সাথে এটা খেতে সত্যিই সুন্দর লাগে, আর রুটির সাথে। রুটি দিয়ে খাবার একটা খুব সুন্দর তরকারি কিন্তু এটা। আমার এই রান্নাটি ভালো লাগলে আবারও অনুরোধ রইল আমার কালো সোনা চ্যানেলে সাবস্ক্রাইব করার। এরকম আরও নতুন নতুন রান্না দেখতে থাকুন।